সদহাদারা সালো ইবলিস লাই বুদো জাবদাল ওয়া আমিরুল মুমিনিন। ইবলিসকে আল্লাহ বের করে দিয়েছেন একটা ভুলের কারণে। কয়টা? তাহলে সবচাইতে বড় দাতাইলা শয়তান কেডা? ইবলিস। এই ইবলিস সবচাইতে বড় দাতালা শয়তান। এই শয়তান বাংলাদেশের কিছু মানুষের উপরে চাপিয়া বসছেন। এ ভাই, মানুষের কাঁধে যখন শয়তান চাপায়া বসে তখন ওই মানুষটা ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে যায়। কথা বলেন না কেন? ইবলিস বলেছেন, আল্লাহ তোমার যত উম্মত দুনিয়ার জমিনে আসবে আমি ধোঁকা দিয়া বেঈমান বানাইয়া জাহান্নামে নিব। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ইবলিস পারবি না, পারবি না। আমি আল্লাহ আমার উম্মত দিয়াকে, আমার বান্দা দিয়াকে মরণের আগ পর্যন্ত মাফ করতেই থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহিম তুমি পাপীর তরে যেজন করে অনুতাপ, অবিশ্বাসী নিত্য নতুন কোড়ায় তোমার অভিশাপ। নয়ন জলে বুক বাসিয়ে যেজন ডাকে নিশিদিন, সে হয় তোমার অজ্ঞাবহ, তুমি তাহার অজ্ঞাদিন। সে হয় তোমার অজ্ঞাবহ, তুমি তাহার অজ্ঞাদিন। বাংলাদেশের কিছু মানুষের ঘাড়ের উপরে ইবলিস শয়তান চাপিয়া বসে। কথা বলেন না কেন? ময়মনসিংহে এক হিন্দু লোকের উপর ইবলিস শয়তান বড় ধরনের আক্রমণ করেছে, যার কারণে আমার নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বাংলার যুবক ভাইয়েরা তাকে গাছের লগে লটকাইয়া আগুন দিয়া পোড়াইয়া দিয়েছে। কথা বলেন না কেন? আরে ভাইয়েরা আমার, যারা নবীর বিষয়ে কটূক্তি করবে, আল্লাহর বিষয়ে যারা গালমন্দ করবে, এই দুনিয়ায় থাকার কোনো অধিকার তাদের নেই। কথা বলেন না কেন? এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নবী নিয়ে যারা বাজে গালমন্দ করবে, এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। তাদেরকে পোড়াইয়া ফেলানো বলো। কথা বলেন না কেন? এ ভাই, বাংলাদেশের একজন আছে বড় শয়তান, তার ঘাড়ের উপরে চলেছে। সে হলো আবাল সরকার। কি সরকার? জোরে বলেন। আবাল সরকার। এই আবাল সরকার যে সমস্ত কথা বলেছে, আমার আল্লাহকে নিয়ে এটা সহ্য করা যায় না। এ মুসলমান, একটা জিনিস মনে রাখবেন, আমার মাকে গালি দাও সহ্য করব, বাবাকে গালি দাও সহ্য করব, বোনকে গালি দাও সহ্য করব, আমার আত্মীয় স্বজনকে গালি দেওয়া সহ্য করব, কিন্তু আল্লাহকে গালি দিলে কখনো সহ্য করা যায় না। ঠিক কিনা? জোরে বলেন। কে আল্লাহকে জানুনি? যে আল্লাহ আমার হায়াতের মালিক, যে আল্লাহ আমার রিজিকের মালিক, যে আল্লাহ আমার জীবন পরিচালনা করেন। আহারে, 40 বছর হয়ে গেল, যত নাফরমানি করি না কেন, একটা দিন তো আল্লাহর জমিন থেকে আল্লাহ বের করে দেয় নাই, একটা দিন তো আল্লাহ না খাওয়াইয়া মারে নাই। ওই আল্লাহ হলো সব চাইতে আমাদের বন্ধু, সব চাইতে বড় আপন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যার অন্তরে আমি আল্লাহর ভালোবাসা বেশি, যার অন্তরে আমি আল্লাহর মায়া বেশি, আমি আল্লাহর মায়া যার অন্তরে বেশি হবে, তার জীবন চলে যাবে, আত্মীয় স্বজন চলে যাবে, সম্পদ চলে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তারপরে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবে। কথা বলেন না কেন? এ ভাই, আমরা মুসলমান, আমরা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ ছাড়া আমাদের দুনিয়াতে কেউ আপন নাই। এই দুনিয়ায় চিরদিন আমরা কেউ থাকবো না, এই দুনিয়ায় থাকতে পারবো না। যেই আল্লাহ আমাকে দুনিয়ায় আনলেন, যেই আল্লাহ আবারও দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাব, আবারও অন্ধকার কবরে নিয়ে যাবেন, ওই কবরে যাওয়ার পরে যেই আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দিবেন, ওই আল্লাহর সঙ্গে কখনো গাদ্দারি করা যায় না। এ মুসলমান, ওই আল্লাহর সঙ্গে কখনো বেঈমানি করা যায় না। মুসলমান রে, দুনিয়া আমরা বলতে চাই, এই শিবচরের মাদারীপুরের জমিন থেকে আমরা বলতে চাই, এ আবাল সরকার, তুমি বাউল নামের ফাউল, তোমার মতো ভণ্ড বদমাইশ দুনিয়াতে আর কেউ হতে পারে না। যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে
করেছেন, ওই আল্লাহর বিরুদ্ধে তুমি গালমন্দ করবা, জীবন থাকতে তোমার রেহাই দেব না। কথা বলেন না কেন? ও আবুল সরকার, তুমি একবার ফাউল করে তুমি লাল কার্ড পেয়েছো, এই জন্য সরকার তোমাকে গ্রেফতার করে লাল দালানে ঢুকাইছে। কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান, লাল দালানে ঢুকাইলে হবে না। তুমি যে আল্লাহকে গালি দিয়েছ, তোমাকে ধইরা লাল দালানে ঢুকাইছে, তুমি সেখানে জামাই আদরের মতো সেখানে খাইবার ঘুরবার না, হবে না। নেক্সট টাইমে যদি তুমি আরেকবার আমার আল্লাহকে নিয়ে গালমন্দ করো, আরেকবার তুমি যদি ফাউল করে তুমি যদি লাল কার্ড খাও, এই আবুল সরকার মনে রাখো, আমরা শিবচরের যত জনগণ আছে না কেন, সবার পায়ের এক জোড়া জুতা তোমার জন্য রেডি করে রাখলাম। তোমার গালে মেরে 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 বাংলার জমিন থেকে তোমাকে দাদার দেশে পাঠাইয়া দেবো। ঠিক কিনা জোরে বলেন? ভাবছো আজি লোকটা পাজি, কড়া কথা কয়। ভাবছো আজি লোকটা পাজি, কড়া কথা কয়। সত্য যাহা মিথ্যার চেয়ে কড়া বটে হয়। দেখলে কত ঘাটে পথে শিখলে না কমোটে, দেখলে কত ঘাটে পথে শিখলে না কমোটে। মিথ্যা গেল ধুয়ে মুছে, সত্যের জয় বটে। ঠিক কিনা জোরে বলেন? মেরা সুবহ গলত, শাম গলত, সবই গলত হায়। মেরা সুবহ গলত, শাম গলত, सभी गलत है। अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है। अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है। এ বন্ধুরে, এলাকার যুবক ভাইরা, বাবাজিরা, পর্দা নিশিন আমার মা ও বোনেরা, এই আবুল সরকারের নামে এমন কোনো মানুষ নাই তাকে খারাপ কথা বলে নাই। কথা বলেন না কেন? বাংলার যুবক ভাইরা যদিও নামাজ না পড়ে, যদিও মা বোনেরা পর্দা না করে, কিন্তু সবাই কিন্তু আল্লাহকে পরাণ দিয়া ভালোবাসে, জান দিয়া ভালোবাসে। জানের থেকে বেশি আমার আল্লাহ আপন। আমার আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আপন নাই। এই জন্য সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসে। ওই আল্লাহকে যে গালি দিবে, সব জিনিস সহ্য করা সম্ভব হয়, কিন্তু এটা কখনো সহ্য করা যায় না। ঠিক কিনা জোরে বলেন? সাহাবীদের ভিতরে সবচাইতে নরম মানের সাহাবী ছিলেন হযরতে আবু বকর। কি জোরে বলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा। दुनिया ए भाई गुता गुती करें जिरम सलाम तक ठीक है से देन। दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा। दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा। दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा। अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। এ বন্ধুরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। ওই আবু বকর অনেক নরম মানুষ, অনেক নরম মানুষ। কখনো আবু বকর গরম হয় না, আবু বকর কখনো গরম হয় না। আবু বকরের মেজাজটা অনেক ঠান্ডা, কখনো কারো উপর রাগ হয় না, কারো উপরে গোসা হয় না আবু বকর। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চার দোকানে গেছে। দাঁড়ায়া দাঁড়ায়া একজন ইহুদি, ওই ইহুদি বলতেছে মোহাম্মদ ফকির হয়ে গেছে, মোহাম্মদের আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই আবু বকর এত নরম, এত নরম, যেই আবু বকর কোনোদিন রাগ হয় না, কারো উপরে কোনো গোসা হয় না, সেই আবু বকরের মেজাজটা গরম হয়ে গেল। কি আমার আল্লাহকে গালি দিছে, আমার নবীকে গালি দিছে, না সহ্য করা যাবে না। আবু বকরের মেজাজটা গরম হয়ে গেছে। দৌড়াইয়া ডান হাত দিয়া এমন জোরে ইহুদির গালে একটা চর মেরে দিয়েছেন। ইহুদি সঙ্গে সঙ্গে বিচার নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছেন। নবীকে ডাক দিয়া কয়, এ মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে গালি দিয়েছে। কয় না না, তুমি হয়তো নামটা ভুল বলেছো, নামটা মনে হয় ওমর হবে। কারণ আবু বকর নরম সাহাবী, কোন সময় গরম হয়
কিন্তু ওমরের মেজাজটা গরম। ওমর কি মেজাজটা গরম। ওমর যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তানও 40 দিন যায় না। কথা বোঝেন তো কেমন গরম, চিন্তা করে দেখেন। ওমর এত গরম, উনি যখন রাগ হয়ে যায় তখন মাথার পাগড়ি বেদ করে তার চুল বের হয়ে যায়। বোঝেন এত গরম। তাই আল্লাহ রাসূল মনে করেছেন যে চর মনে হয় ওমর দিয়েছে। আবু বকর নরম মানুষ, চর দেয়। নবী আমার ডেকে বলে, ইহুদি তুমি মনে হয় ভুল বলেছ, চর দেয় তো ওমর, কিন্তু আবু বকর দেয় না। কয় না, আমি আবু বকরও চিনি ওমরও চিনি, আমাকে চর দিয়েছে আবু বকর। খবর দে। আবু বকর চলে আসলো। এই আবু বকর, তুমি কি ইহুদিকে চর দিয়েছ? কয় হা। কেন চর দিয়েছ? কয় নবী গো, আপনারে গালি দিছে, আপনার আল্লাহকেও গালি দিছে। আপনাকে গালি দিলে আমি সহ্য করতে পারি না, আল্লাহকে গালি দিলে আমি সহ্য করতে পারি না, এই জন্য ইহুদিকে চর মেরেছি। নবী আমার ডেকে বলে, আবু বকর তোমার কাছে কি কোনো প্রমাণ আছে, সাক্ষী আছে? কয় না গো নবী, শোনো সাক্ষী নাই, প্রমাণ নাই। কয় প্রমাণ সাক্ষী না থাকলে চরের মধ্যে চর দিয়েছ, ওই চরের পরিবর্তে তোমাকে একটা চর দিল। এখন ইহুদি আবু বকরের গালে চর দেবে, এটা মানা সম্ভব? কথা বলে না কেন? মানা সম্ভব? এটা সম্ভব? এখন তো কিছু করার নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই, কিছুই নাই। এ কারণে নবী বলেছেন, ইহুদি তুমি চর মেরেছ, আবু বকর তোমাকে চর মেরেছে, আবু বকরের কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই। এখন আবু বকরের গালে তুমি চর মেরে দিবা, সমান সমান হয়ে যাবে। এখন ইহুদি আবু বকরের গালে চর মারবে, এটা কি আমার আল্লাহ বরদাস্ত করে? হ্যাঁ, বরদাস্ত করে? আবু বকর ডেকে বলে, নবী এই দুনিয়াতে কোনো সাক্ষ্য থাকুক বা না থাকুক, নবী গো আপনি তো জানেন আমি আবু বকর সিদ্দিক, আমি কখনো মিথ্যা কথা বলি না। নবী আমার ডেকে বলে, সিদ্দিক দিয়া কখনো আদালত চলে না, সিদ্দিক দিয়া আদালত চলে না। তোমার কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, সাক্ষী ছাড়া আদালত চলে না। সাক্ষী দাও, মাফ হয়ে যাবে। সাক্ষী দিতে পারবা না, ইহুদি তোমার গালে চর মেরে দিবে। এটা কি আল্লাহ সহ্য করতে পারে? এটা আল্লাহ সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে রায় হয়ে গেল, নবী রায় দিয়া দিছেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল কোরআনের আয়াতটা নিয়ে নবীর সামনে হাজির হয়ে যাও। জিবরাইল আসে বলে, ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াতটা একটু শুনেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু নাশহাদু ইন্নাল্লাহা ফাকীহুন ওয়া নাহনু আগনিয়া। মুসলমান, জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আবু বকরের বিপক্ষে কোনো সাক্ষী দিবেন না রে নবী, আবু বকরের বিরুদ্ধে কোনো রায় দিবেন না। আল্লাহর কোরআনের আয়াতটা একটু শুনে নেন। আমার আল্লাহ বলেছেন লাকাদ, একটা হলো লাম তাকিদ ব্যবহার করেছেন, আবারও কফ দিয়া তাকিদ ব্যবহার করেছেন। লাম আর কফ দুইবার তাকিদ ব্যবহার করে আল্লাহ বলেন লাকাদ সামিআল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ শ্রবণ করেছে। কে শ্রবণ করেছে? জোরে বলেন, কে? আল্লাহ শ্রবণ করেছে। দুনিয়ার কোন মানুষ দেখুক বা না দেখুক, কে দেখেছে? আল্লাহ দেখেছে, আল্লাহ দেখেছে। ইয়া রাসূলুল্লাহ আবু বকর নিজ কানে শুনেছে আপনাকে যে গালি দিয়েছে, যদিও আবু বকরের কোনো সাক্ষী নাই, কিন্তু সাক্ষী একজন আছে, আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ নিজ কানে শুনেছেন এই ইহুদি আপনাকে গালি দিয়েছেন, আপনার নবীকেও গালি দিয়েছেন, আপনাকে গালি দিয়েছেন, আপনার আল্লাহকেও গালি দিয়েছেন, ফকির বলে গালি দিয়েছেন। আমার আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেছেন। নবী আমার ডেকে বলে, এ ইহুদি তুমি না বললা যে তুমি মিথ্যা কথা বলেছ, তুমি না বললা যে না আমি গালি দেই নাই, কিন্তু গালি দেই নাই, কিন্তু আল্লাহ তো বলেছে তুমি গালি দিয়েছ। ইহুদি কয় আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজেল হবে এটা তো আমি বুঝতে পারি নাই। কথা বলেন নাই? বাটপার কি কয়?
বাটপার। তাহলে চিন্তা করে দেখেন, আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, জীবনে কোনো দিন কোনো মানুষকে একটা শক্ত কথা বলি নাই। ও পয়গম্বর, আমি আবু বকর এমন একজন সাহাবী, পয়গম্বর জীবনে কাউকে গালি দেয় নাই, শক্ত কথা বলি নাই। আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কাফের বেঈমানেরা জেনার তোহমাত লাগাইছে, কিছুই বলি নাই। কিন্তু নবী গো, আপনারে গালি দেবে এটা সহ্য করা যায় না, আল্লাহকে গালি দেবে সহ্য করা যায় না। ও মুসলমান, চিন্তা করে দেখেন, আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে আবু বকর সহ্য করে নাই, মেজাজটা গরম হয়ে গেছে। আপনি যত বড় ইমানদার দাবি করেন না কেন, আপনি যদি বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই ফতুয়া কিন্তু এখন চলবে না। নবীরে গালি দিবে আর আপনি ধৈর্য ধারণ করবেন, এই ধৈর্য আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। আল্লাহকে গালি দিবে, আপনি ধৈর্য ধারণ করবেন, এই ধৈর্য আল্লাহর দরবারে চলবে না। ইমানদার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, তারা আল্লাহকে গালি দিলে সহ্য করবে না, নবীকে গালি দিলে সহ্য করবে না। কারণ আমার জীবনটা একমাত্র আল্লাহর জন্য সঁপে দিলাম। এই দুনিয়ায় এসেছি, এই দুনিয়ায় থাকবো না, এই দুনিয়া চিরস্থায়ী না। ওয়ান টাইম জীবন, টিস্যু ব্যবহার করে মানুষ যেরকম ফালায়া দেয়, ওয়ান টাইম গ্লাস যখন ব্যবহার করে মানুষ যখন ফালায়া দেয়, আমাদের জীবনটা ওয়ান টাইম, একবার মাত্র দুনিয়ায় আসছি, দ্বিতীয়বার আসার কোনো সুযোগ আমরা পাবো না। অতএব ভাইজান, যাই হোক না কেন, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। জোরে বলেন না কেন? আপনার আমার যুক্তি আসুক বা না আসুক, আপনার আমার ব্রেনটে ধরুক বা না ধরুক, আল্লাহ যেটা বলেছে সেটা ঠিক। কথা বলেন না কেন? অতএব কোনো গাদ্দারি চলবে না। আল্লাহ বলেছেন যেটা, সেটাই আমার মেনে নিতে হবে। যারাই মেনে নিবে তারাই একমাত্র ইমানদার, আর ইমানদারের জন্য আমার আল্লাহ রেখেছেন জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের কবর হবে জান্নাতের বাগিচা, ইমানদারের কবর হবে জান্নাতের বাগিচা। বলবেন খোদা ফেরেশতাকে ফরাশে নেবিসা, মহাসুখে ওই বিছানায় ইমানদার ঘুমাবে, মহাসুখে ওই বিছানায় ইমানদার ঘুমাবে। সজাগ হয়ে দেখবে কেবল বিচার শুরু হবে। ঠিক কিনা? জোরে বলেন। মোমেনু দিকে রে খোদা বিসিয়ারে গো, ইয়াদে ইউকুন ইয়াদে ইউকুন ইয়াদে উ। তাহলে আমরা সব চাইতে কাকে ভালোবাসবো? জোরে বলেন, কাকে? সেই আল্লাহ বলেছে, আমি যে খুতবার ভিতরে যে আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। ওয়া ইন্না, ইন্না হরফে মুসাব্বা বিল ফেল। ইন্না কি? হরফে মুসাব্বা বিল ফেল। ইন্নাহা, আর হার মার্জা হলো নামাজ। হার মার্জা কি? নামাজ। ওয়া ইন্নাহা, নিশ্চয় নামাজ, লাকাবীরাতুন, বড় ভারী জিনিস, বড় শক্ত জিনিস, সহজে কেউ আদায় করতে পারে না। কথা বোঝেন নাই? সহজে কেউ আদায় করতে পারে না, বড় শক্ত জিনিস, বড় কঠিন জিনিস, আদায় করা অনেক কঠিন। এখন মনে করেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, উনি যেটা আদেশ করেছেন কোরআন শরীফে এক জায়গায় নাই, বরং 82 জায়গায় শুধু বলেছেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো। কিসের কথা বলেছেন? নামাজ কায়েম করো। তুমি যত বড় ইমানদার হও না কেন, নামাজ কায়েম করে কোনোদিন, নামাজ কায়েম না করে কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে? বলেন তো আপনারা, জান্নাতটা বন্ধ না তালা মারা? জান্নাতটা খোলা না তালা মারা? তালা মারা। কে বলেছে খোলা? না, জান্নাত তালা মারা, জান্নাত তালা মারা। নবী বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? জোরে বলেন বাবাজিরা। নামাজ হলো বেহেশতের চাবি। তাহলে যেই ব্যক্তি নামাজ পড়বে সে জান্নাতের চাবি পাইবে, আর যে চাবি পাইবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কথা বলেন না কেন? চাবি না থাকলে জান্নাতে ঢোকা সম্ভব হবে না। তাহলে এখন আপনারা বলেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? কখনো সম্ভব না। এই নামাজ কায়েম করার কথা বলেছেন আল্লাহ। সব চাইতে বড় অস্ত্র হলো নামাজ। কথা বলেন না কেন?
যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের কোনো অস্ত্র ছিল না, ঢাল ছিল না, ঘোড়া ছিল না, তরবারি ছিল না, ছিল একমাত্র ইমানি পাওয়ার, নামাজ ছিল। নামাজে দাঁড়িয়েছেন, সব কিছু আল্লাহর দরবারে বলেছেন, সমাধান হয়ে গেছে। কথা বলেন না কেন? কিন্তু নামাজ ছাড়া যতই আল্লাহর দরবারে বলেন না কেন গ্রহণযোগ্য হবে? জোরে বলেন না কেন? আল্লাহর দরবার থেকে আনবেন নামাজ, আল্লাহর দরবার থেকে চেয়ে আনবেন, যা কিছু বাজেট করবেন, নামাজ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। এই জন্য আমি বলেছি ওয়া ইন্নাহা, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ, লাকাবীরাতুন, বড় ভারী জিনিস, বড় শক্ত জিনিস। কথা বলেন না কেন? এই যে শীতের রজনীতে দেখা যায়, কথা বলেন না কেন? এই শীতের দিন হয়ে গেল, দেখবেন বন্ধুরা, এই শীতের দিনে যখন গভীর শীত পড়ে যায়, মারাত্মক যখন ঠান্ডা পড়ে যায়, ওই সময় দেখবেন এই শীতের দিনে নামাজ পড়া অনেক মানুষের জন্য কষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? যারা মুনাফিক মার্কা মুসলমান, যারা মুনাফিক মার্কা মুসলমান, একটু ভালো করে শুনে নাও। তোমার জন্য নামাজ পড়া কষ্ট হতে পারে, তোমার জন্য আসর পড়া কষ্ট হতে পারে, তোমার জন্য এশা পড়া কষ্ট হতে পারে, তোমার জন্য ফজর পড়া কষ্ট হতে পারে, কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা পাঁচ ওয়াক্ত নামাজ দিনদার মুত্তাকি পরেজগার, তাদের জন্য নামাজ পড়া মোটেও কষ্টের না। কথা বলেন ঠিক না বেঠিক? এই শীতের রজনীতে দেখবেন অনেক মানুষ ঘুমায়া থাকবে, কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, এরা জীবন গেলেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর দরবারে সেজদা দেয় কি দেয় না? জোরে বলেন ও ঈমানদার। আল্লাহ এই কথাটাই বলেছেন, ওয়া ইন্নাহা, নিশ্চয় নামাজ, লাকাবীরাতুন, বড় ভারী জিনিস, বড় শক্ত জিনিস, সহজে কেউ আদায় করতে পারে না, সহজে কেউ আদায় করতে পারে না। ইল্লা আলাল খাশিঈন, আয় খাশিঈন, আয় মুহিব্বিন, অর্থাৎ যার অন্তরে ভালোবাসা আছে, যার কলিজায় আল্লাহর মহব্বত আছে, ভালোবাসা আছে, তার জন্য নামাজটা শক্ত না, তার জন্য নামাজটা হলো হালকা। জোরে কোন সুবহানাল্লাহ। হবে নামাজ বোরাক তাহার আদায় যোজন করে, হবে নামাজ বোরাক তাহার আদায় যোজন করে, লক্ষ কোটি বছর যাবে এক পলকের ভরে, বিশ্বাসী যে তাহার তরে খোদার নেয়ামত, বিশ্বাসী যে তাহার তরে খোদার নেয়ামত, মুনাফিকের ভীষণ আযাব হবে বেইজ্জত। ঠিক কিনা? জোরে বলেন। মকুন চুস্তি নামাজে বান্দেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মুমিনারা ই নামাজে ইমদাদ দাও, ইস্তাঈনু, আয়াতে কোরআবা খা, আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন, আউর কুনবার বানিয়াত বিন সাদেকুন। এ বন্ধুরে, বলতেছিলাম আব্বা জানেরা, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন তো আমাদের রব কে? জোরে বলেন, আর জোরে বলেন আমাদের রব কে? সারা বিশ্বের প্রভু আল্লাহ মানবে যেজন ভাবে, সারা বিশ্বের প্রভু আল্লাহ মানবে যেজন ভাবে, সুখে দুঃখে ঈমান নিয়ে অটল হয়ে রবে। মওত কালে জান্নাতের ওই খুশির খবর নিয়ে, মওত কালে জান্নাতের ওই খুশির খবর নিয়ে, ফেরেশতাদের দল আসিবে সবাই মিছিল দিয়ে। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাত আজা কে আজারে নাবাসুদ, কাছে রাবা কাছে কারে নাবাসুদ, ইয়া ইলাহি মুঝকো মুঝে সে दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহু আকবার। এ বন্ধুরে, আমি বলতেছিলাম যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে তার জন্য নামাজ পড়া কোনো কঠিন নাই। কথা বলেন না কেন? দেখবেন একজন বাস গাড়ি চালায়, ড্রাইভার আছে না নাই? জোরে বলেন, আছে না? এই ড্রাইভার যখন গাড়ি চালায়, যখনই আজানের টাইম হয়ে যায়,
হাজারো ভিতরে একজন দুই একজন এমন ড্রাইভার আছে গাড়ি ওখানে ব্রেক করে সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হয়ে যায়। সব চাইতে প্রাণের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। আল্লাহ আমাকে ডাক মেরেছে, এখন আর গাড়ির চাকা সামনের দিকে অগ্রসর হবে না, গাড়ির চাকা আর ঘুরবে না, আগে নামাজ তারপরে গাড়ি। কথা বলেন না কেন? যারা নামাজ পড়ে দেখবেন নামাজ তারা টিকতে পারে না, জ্বালা হয়ে যায়, জ্বালা শরীরের ভিতরে আগুন ধরে যায়। কারণ দেখবেন একজন ইমানদার বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, গভীর রজনীতে যখন মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন এই আওয়াজটা তার কানে ভেসে আসে তখনই সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে যায়, ছটফট করে, না না আমার আল্লাহ আমাকে ডাক মেরেছে, এখন আর ঘুমিয়ে থাকা যাবে না। সঙ্গে সঙ্গে ওযু করে মসজিদে যায় মালিকের পায়ে কুদরতি সেজদা করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও বন্ধুরে, তাহলে কোনো অজুহাত চলবে না। এ ব্যবসায়িক ভাই, ব্যবসা করে, ব্যবসার ভিতরে নামাজ পড়া যায় কি যায় না? জোরে বলেন। এ যারা গাড়ি চালায়, ভ্যান চালায়, নামাজ পড়া যায় কি যায় না? জোরে বলেন। অনেক ভ্যানওয়ালা নামাজি আছে। ও ভাই, টাকায় কখনো শান্তি হয় না। আজকে টাকা কামাই করার জন্য তুমি আখিরাতকে হারাইয়া ফেলতেছো। মনে রাখো, মনে রাখো, কবরে গেলে তুমি বানানি খাবা, কোনো সন্দেহ নাই। কথা বলেন না কেন? আখের বলে কামাই করছি দুনিয়ার লাগিয়া, আখের বলে কামাই করছি দুনিয়ার লাগিয়া, কবরে আজ যাচ্ছি আমি সব কিছু ছাড়িয়া। ভাগ করিয়া নিবে সবাই কড়া গন্ডা তার, ভাগ করিয়া নিবে সবাই কড়া গন্ডা তার, কিন্তু কেহ ভাগ নিবে না আমার এই গুনার। ঠিক কিনা জোরে বলেন? গুনাহে মাই আদাত রাবা রে বাসতাম, হাজার বাড়ে তাওবা শিকাস্তাম, যে মন্দারদ তাগি নতরা নয়ার কে হাসতে উ বেগোহনা বান গুনাহগার। ও বন্ধুরে, আমরা সবাই গুনাহগার। জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। কত জীবনে নামাজ পড়ি নাই, আহারে, চার দোকানে নষ্ট করেছি, ক্ষেতের ভিতরে নষ্ট করেছি, কত নামাজ জীবনে ছেড়ে দিলাম। একটু মালিকের দরবারে একটু হিসাবটা কেমনে দেব একটু চিন্তা করে আব্বা জানেরা। এ পর্দানেশিনা আমার মায়েরা, যুবক ভাইরা গো, এক ওয়াক্ত নামাজের হিসাব কি তুমি আল্লাহর দরবারে দিতে পারবা না? নবী আমার বলেন, এক ওয়াক্ত নামাজ যদি বিনা কারণে ছেড়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন না কেন? বন্ধুরে, আল্লাহর ভান্ডারে কম নাই, আল্লাহ দিতে রাজি, তবে আমরা নিতে রাজি না। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনোদিন চাইলে কাজ হয় না, সংসারে অভাব দূর হয় না, সংসারে শান্তি নাই। মেয়ে কথা মানে না, ছেলে কথা মানে না। ছেলে একটা আল্লাহ দিছে, কিন্তু এমন ছেলে আল্লাহ দিছে রে, আমার ছেলে আমার কথা মানে না, গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, বিড়ি খায়। আছে না নাই? জোরে বলেন। ও বন্ধু, দেখেন তো 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব হজ করে আসছে, মসজিদের ইমাম সাহেব, তার সন্তান আছে না নাই? জোরে বলেন। অথচ তার সন্তান কিন্তু ইয়াবাও খায় না, বিড়িও খায় না। কথা বলেন না কেন? কিন্তু আপনার সন্তান আপনি যেমন বানাইছেন, কারণ কি জানেননি? আপনি নামাজ পড়েন নাই, নামাজের কারণে আপনার সন্তান বেহাংলা হয়ে গেছে। আপনার বিবিও নামাজ পড়ে না, যার কারণে বেহাংলা হয়ে গেছে। আপনার সন্তানও নামাজ পড়ে না, যার কারণে বেহাংলা হয়ে গেছে। যদি আপনার ঘরের ভিতরে আপনি হলেন ফ্যামিলি মেম্বার, মুরাব্বি, আপনি হলেন গার্ডিয়ান, আপনি যদি আপনার সন্তানকে নামাজি বানাইতেন, আপনি যদি আপনার সন্তানকে দিনদার বানাইতেন, খোদার কসম ওই সন্তান জীবনে মায়ের গলায় ছুরি ধরতে পারতো না। মা টাকা দাও, আগামীকালকে ট্যাবলেট ছাড়া বাঁচবো না। কথা বলেন না কেন? বাংলার জমিনে এমন ঘটনা আছে রে বাবা, এই কয়েকদিন আগের ফেসবুকের ঘটনা। মায়ের কাছে যায়, কয় মা টাকা দেও, টাকা না দিলে উপায় নাই, উপায় নাই, বাঁচতে আর দিমু না। ওই সন্তান একটা চাকু হাতের ভিতরে নিয়া মায়ের গলা বড়ায় ধরছে, টাকা দেও, টাকা দিয়া কি করবা? কয় আমি
ইবলিশ ছাড়া বাঁচতে পারি না। মায়ে যখন টাকা দেয় নাই, গলাটা কেটে মাকে মেরে ফেললো। মাকে মেরে গর্তের ভিতরে, ঘরের ভিতরে মাকে দাফন করে এবার বাবাই কই, বাবারে খুঁজতে দৌড়ায়, দেখে বাবার সামনে দিকে এসেছে। বাবারে আর একটা কোপ দিয়ে বাবারেও দুনিয়ার থেকে শেষ করে দিল। দুনিয়ার মানুষ জানাজানি হবে, জানতে না পারে, এই জন্য ঘরের ভিতরে বিশাল বড় গর্ত খুইরা মাকে সেখানে দাফন করলো, বাবাকেও সেখানে দাফন করে দিল। বন্ধুরে, এলাকার মুসলমান, আমি গুনাহগার ছোট মানুষ, আমি তোমাদের দুইটা পায়ে পড়ি রে মা। কেন আল্লাহ মাদ্রাসায় পড়াইছে, না খাইয়া মরি নাই। মানুষ কিন্তু অনেক ভালোবাসে রে বাবাজি, এই জন্য সন্তানকে বেহাংলা বানাইও না। দেখবা অনেক কোটিপতি সন্তানেরা আছে, মাদ্রাসায় লেখাপড়া করে আসে না নাই, কারণ কোটিপতি ভাই যারা আছে এরা চিন্তা করে সন্তান হবে বেহাংলা, বড় হইলে বৃদ্ধাশ্রম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য দেখবেন ঢাকার শহরে যত মাদ্রাসা আছে, কোটিপতির সন্তান বেশি, কথা বলেন না কেন? তারা চিন্তা করে সন্তান বড় হইয়া এই সন্তান আমাকে ভাত দিবে না, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে, তাহলে এই সন্তানের প্রতি টাকা খরচ করে লাভটা কি? এই সন্তানের প্রতি মায়া আর দরদ দেখাইয়া লাভটা কি? এই চিন্তা করে সন্তানকে মাদ্রাসায় পড়ায়, জানে তারা মাদ্রাসায় পড়াইলে কোনোদিন মা বাপকে অসম্মানী করব না, মা বাপকে কোনোদিন না খাইয়া মারব না। এই জন্য অনেক মানুষ আছে সন্তানকে মাদ্রাসায় পড়ায়। ও মা, ও আব্বা জানেরা, তোমার কি মন চায় না এমন একটা সন্তান আমার ঘরে জন্ম হোক, যেই সন্তান বাংলার গৌরব হবে, যেই সন্তান হবে হাজী শরিয়াতুল্লাহ, যেই সন্তান হবে পীরজি হুজুর, যেই সন্তান হবে হাফিজি হুজুর? ও মা, খবরদার এমন একটা সন্তান জন্ম দাও যেই সন্তান তোমার জানাজার নামাজটা পড়াইতে পারে রে। এমন সন্তান জন্ম দিও না যেই সন্তান তোমার জানাজার নামাজ পড়াইতে পারে না। কবরে গেলে কয়টা কাপড় লাগবে সন্তান বলতে পারে না, তোমার কবরের কাছে যে হাত দুইটা উঠায় না, সূরা ইখলাস পড়তে পারে না, ফাতিহা সূরা পড়তে পারে না, এমন সন্তান তুমি জন্ম দিও না মারে। দুনিয়ায়ও অবস্থা খারাপ হইবে, কবরে গেলেও কিন্তু অবস্থা খারাপ হইবে। এই জন্য হাতে ধরি পায়ে পড়ি, ও এলাকার মা বোনেরা, যুবক ভাইরা, খবরদার খবরদার, মা এ দুনিয়া কিছুই না। দেখো দুনিয়ার হাল কি অবস্থা, এই দুনিয়ায় কেউ কিন্তু মানতে চায় না। আপন বন্ধুর জন্য এত মায়া, অথচ বন্ধু একটা কথার কারণে হত্যা করে ফেলে, কথা বলেন না কেন? আপন নিজের বন্ধু আমি এই বাংলাদেশে দেখেছি, একান্ত গাইডের একার কাছের বন্ধু, সেই বন্ধু ছাড়া বন্ধু থাকতে পারে না। কেমনে করে? বন্ধুকে জবাই করে, আবার কলা পাতায় ভাগ কইরা আবার রান্না করেও খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। ও বন্ধুরে, এ কোন জামানায় এসে পড়েছি, কেউ রে মান্য করে না। বন্ধু এখন আছে, একটু ভর থাকে না। এই জন্য বলি রে বাবা, খবরদার, বন্ধুর জন্য মায়া দেখায়ও না। নিজের জীবনটা নিয়ে একটু ভাবো, আমার জীবনটা কোন লাইনে চলে গেল, আমি কি জান্নাতে যেতে পারবো কি পারবো না? জীবনে কত গুনাহ করেছি, আমার গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে হাজিরা দিব? নিজে একটু চিন্তা কর রে বাবা। গুনার কাজ ছেড়ে দাও, অন্যায় কাজ আর করিও না, পাপের কাজ আর করিও না। পাপ নিয়ে, গুনাহ নিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যায় না, কথা বলেন না কেন? জান্নাত একটা একেবারে ফুলের মতো জায়গা, যেখানে কোনোদিন নাপাক নিয়ে ঢোকা যায় না, কথা বলেন না কেন? মসজিদ এমন একটা জায়গা, মসজিদে অজু ছাড়া ঢোকা যায় না, কথা বলেন না কেন? মসজিদে এমন একটা জায়গা, নাপাক নিয়ে মসজিদে ঢোকা যায় না, কথা বলেন না কেন? কোরআন এমন একটা জায়গা, কোরআনটা কোনোদিন অজু ছাড়া ধরা যায় না। কিছু কিছু জায়গা আছে রে বাবা, নাপাক অবস্থায় ঢোকা যায় না। ঠিক আল্লাহ বলেন জান্নাতটা এমন একটা জায়গা, সেখানে কোনোদিন নাপাক অবস্থায় কেউ ঢুকতে পারবে না। কোনো বান্দা যদি গুনার কাজ করে, ওই বান্দাকে আবে হায়াতের পানির ভিতরে চুবনি দিয়া পাক পবিত্র বানাইয়া তারপরে আল্লাহ তাকে জান্নাত দিবে, কথা বলেন না কেন? ও বন্ধুরে, নিজের জীবনটারে সাজাও, গুনার কাজ ছেড়ে দাও, নেকের কাজ বেশি বেশি করো। স্লোগান থাকবে একটা, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
রব্বুল আলামিন আমাদের সব ভাইকে তওবা করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। নিয়ত করেন জীবনে কোনোদিন গুনার কাজ করব না বাবাজিরা। গুনাহ খারাপ, ভালো না। আমি একটা মানুষকে দুর্বল মনে করে তার উপরে নির্যাতন চালাইলাম, ঠিক না? কোন দোষের কারণে আমার এই নিষ্পাপ হাদি ভাইকে কেমনে গুলি করে হত্যা করা হয়েছে, অথচ এর বিচার বাংলার জমিনে হয় না? কথা বলেন না কেন? হ্যাঁ, একটা মানুষকে ডাইরেক্ট সরাসরি গুলি করে হত্যা করে আর তোমরা বিচার করতে পারো না। এই বুঝাইনুস, তুমি যদি বিচার করতে না পারো ছেড়ে দাও, ছেড়ে দাও। আমরা জনগণ আছি, এর বিচার আমরাই করব। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আর কিছু কিছু লিখ মার্কা লোক আছে, পাঁচাই লিখ, এরা কয় ভালো হইছে, ভালো হইছে, তালি দেয়, তালি দেয়। ভালো হইছে, কপাল তোমার পড়ছে মিয়া, কপাল পড়ছে। এই কারণেই তো তোমরা ভাত পাও না, বৃদ্ধাশ্রমে থাকো। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলেন আমিন।